দুর্গাপুজো মানে বাঙালির কাছে এক অন্যরকম আবেগ। সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, প্যান্ডেল হপিং, আর তার সাথে শরতের নীল আকাশ, কাশফুলে ভরা প্রকৃতির অপূর্ব রূপ। সবাই মিলে অনেক অনেক মজা করা, খাওয়া দাওয়া, সব মিলিয়ে 4টে দিন যেন স্বপ্নের মতো কেটে যায়। যদিও এই স্বপ্নের দিনগুলোতে আমার বড় ছেলে এবার আসতে পারেনি, ও নতুন চাকরিতে জয়েন করেছে তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, তাই 2025 দুর্গাপুজোয় আমি কী করলাম, কোথায় কোথায় গেলাম, সব কিছু ক্যামেরাবন্দি করেছি, যাতে ও এই দুর্গাপুজোয় কলকাতায় কেমন করে সেজে উঠলো সেটা মিস না করে। যাই হোক, চলো শুরু করি ভিডিওটা। কী দেখলাম, কী করলাম, চলো। আজকে চতুর্থী, তো আজকেই আমরা বেরিয়ে পড়েছি, ঠাকুর দেখা শুরু করলাম। প্রথমেই আমরা চলে এলাম শ্রীভূমিতে। শ্রীভূমি প্রতিবারই যেমন সুন্দর করে, এবারও সেরকমই করেছে, অপূর্ব। দেখো, সামনে দিক থেকে দেখাচ্ছি প্যান্ডেলটা। চলো এবার ভেতরে ঢুকি। যেমন মাতৃ প্রতিমা তেমনি প্যান্ডেলের কারুকার্য সব মিলিয়ে অসাধারণ। স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে এবারে শ্রীভূমির প্যান্ডেল তৈরি হয়েছে। প্রথম ঠাকুর দেখা আমাদের হয়ে গেল। আমরা প্রথম শ্রীভূমির ঠাকুর দেখে ঠাকুর দেখা শুরু করলাম। আজকে আর ঠাকুর সেরকম দেখবো না, আজকে চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো এখন রাস্তায় রয়েছি, বৃষ্টি কিন্তু হচ্ছে, আকাশটা কিন্তু এখনো মেঘলা হয়েছে। মাঝখানে ভালোই রোদ্র উঠেছিল, কিন্তু এখন আবার মেঘলা হয়েছে। তবু বাঙালির পুজো দেখা বোধহয় বন্ধ করা যাবে না। বাঙালির পুজো দেখা কিন্তু বৃষ্টি হোক ঝড় হোক বন্ধ হবে না। এটা আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। যাই হোক, চলো। পঞ্চমীর দিন আমরা চলে এলাম বাটানগরের অপূর্ব সুন্দর প্যান্ডেল দেখার জন্য। বাটানগরের নাম তোমরা শুনেছো না জানি না। বাটানগর কিন্তু প্রতি বছরই ভীষণ সুন্দর প্যান্ডেল করে এবং তার সঙ্গে মাতৃ প্রতিমা অসম্ভব সুন্দর হয়। আর অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই প্যান্ডেল তৈরি হয়, চারিদিকটা বেশ খোলামেলা। প্যান্ডেলের ভেতরের কারুকাজও কিন্তু অপূর্ব। তো চলো তোমাদের ঘুরিটি দেখাই। এখানকার প্যান্ডেলটি হয়েছে ধৌলি শান্তিস্তূপের আদলে। পঞ্চমীর দিন বিকেলবেলায় চলে গেছিলাম শ্বশুরবাড়িতে। তো সেখানে সবার সাথে ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম। আমরা সেদিন রাতেই দেখলাম মুদিয়ালি ক্লাব এবং তার সঙ্গে চিত্লা অগ্রণী। তো চলো তোমাদের দেখিয়ে দিই পঞ্চমীর দিনে কেমন ভিড় হয়েছিল একবার দেখো। প্রচুর মানুষের ঢল একদম নেমে পড়েছিল। এবারে এদের থিম হচ্ছে আত্মশুদ্ধি। প্যান্ডেলের ভেতরে রয়েছে আলোকিত মায়াবী এক পরিবেশ। চারিদিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর সাবেকি ডাকের সাজের প্রতিমা, মুদিয়ালি ক্লাবের দুর্গাপুজো দেখার পরে আমরা চলে এলাম চেতলা অগ্রণীর দুর্গাপুজো দেখতে। এবারে এদের থিম হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে। এই প্যান্ডেলে প্রচুর রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে। একমুখী বহুমুখী প্রচুর রুদ্রাক্ষ আনা হয়েছে বিভিন্ন রাজ্য থেকে। খুব সুন্দর থিম। চারিদিকটা দেখো আলোকিত, অপূর্ব সুন্দর প্যান্ডেল ভাবনা। প্রচুর মানুষের ভিড়ও হয়েছে। চিতলা অগ্রণীর পুজো প্যান্ডেলের পাশে কিন্তু মেলা বসেছে। আমরা চলে এলাম সেই মেলাতে। দেখো চারিদিকটা প্রচুর লোকজন, চারিদিকে একদম নাগরদোলা রয়েছে, প্রচুর খাবার দোকান রয়েছে।
আমার ছেলে আর ভাসুরজির মেয়ে দুজনেই নাগরদোলায় উঠলো। আমরা মুদিয়ালি ক্লাব আর চিত্তলগ্নের ঠাকুর দেখি ফিরে আসলাম বাড়িতে, কারণ অনেক রাত হয়ে গেছিল। পরদিন সকালবেলা আমার শ্বশুরবাড়ির কাছেই হচ্ছে সুরুচি সংঘ, তো সেখানে চলে এলাম ঠাকুর দেখতে। সকাল সকালে দেখো কত লোকজন চলে এসেছে ঠাকুর দেখতে। আজ ষষ্ঠীর দিন কিন্তু বেশ ভালোই সকাল থেকে ভিড় হয়েছে। এই হচ্ছে সুরুচি সংঘের মাতৃ প্রতিমা। এবার এদের থিমটা কিন্তু ভীষণই সুন্দর। এবারে এদের থিম হচ্ছে আহুতি, আর প্যান্ডেলটি তৈরি হচ্ছে আন্দামান সেলুলার জেলের আদলে। হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য যে জীবন উৎসর্গ করেছে, আহুতি দিয়েছে, তাদেরকে মনে রেখেই কিন্তু এই সুরুচি সংঘের এই সুন্দর থিম। ভীষণ ভালো লাগবে আসলে। বাড়ি ফেরার সময় বিত্রকাপে ঢুকে প্রথমেই ফিশ কবিরাজি, ফিশ বাটারফ্লাই এবং চিকেন কাটলেট ট্রাই করলাম। তার সাথে ছিল সেজওয়ান ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন। ভীষণই ভালো হয়েছিল খেতে। পরদিন ছিল সপ্তমী। আমরা আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। প্রথমেই চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘের ঠাকুর দেখতে। এবারে এদের থিম হচ্ছে ব্যোমকেশ বক্সী। যারা ব্যোমকেশ বক্সীর রহস্য গল্প বইতে পড়েছেন অথবা মুভি দেখেছেন এবং ব্যোমকেশ বক্সীর গল্প পড়তে খুব ভালোবাসেন, তাদের তো ভীষণই ভালো লাগবে। আর যারা পড়েননি তারাও অনেক কিছু জানতে পারবেন। এবারেই আমরা চলে এলাম দমদম পার্ক ভারত চক্রের প্রতিমা দর্শনে। এবারে এদের থিম হচ্ছে তন্মাত্র। মা দুর্গা এখানে ধ্যানমগ্ন, আর প্যান্ডেলের ভেতরকার যে পরিবেশ, এক অদ্ভুত অনুভূতি তুমি কিন্তু উপলব্ধি করতে পারবে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি চারিপাশটা। তার সঙ্গে রয়েছে আলোর খেলা, সব মিলিয়ে এক গভীর অনুভূতির ছোঁয়া পাবে এখানে আসলে। এবারেই আমরা চলে আসলাম দমদম পার্ক সার্বজনীনের পুজো দেখতে। এবারে এদের থিম হচ্ছে হারায় খুঁজি। বিভিন্ন পুরনো জিনিস যা আমাদের স্মৃতিকে উস্কে দেয়, সেসব জিনিসই কিন্তু প্যান্ডেলে রাখা রয়েছে। এবার আমরা চলে এলাম জগৎ মুখার্জি পার্কে। এবার এদের থিম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কীভাবে আমাদের জীবনে কর্মক্ষেত্রে প্রবেশ করছে সেসব বিষয় কিন্তু আলোকপাত করা হয়েছে। জগৎ মুখার্জি পার্ক দেখে আমরা চলে এলাম বাগবাজার সার্বজনীনের প্রতিমা দর্শনে। কলকাতার সবথেকে পুরনো পুজো হচ্ছে এই বাগবাজার সার্বজনীনের পুজো। এখানে স্বয়ং নেতাজিও এসেছিলেন। আর এই বাগবাজার সার্বজনীনের পুজো প্রতিমা হয় সাবেকি ডাকের সাজের প্রতিমা। আর এইবারে এদের প্যান্ডেল তৈরি হয়েছে রাজস্থানের জয়পুরের হাওয়া মহলের আদলে। বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর কাছেই কিন্তু বেশ বড়সড় জায়গা রয়েছে, এখানে মেলা বসে, প্রচুর লোক দেখো চারিদিকে। নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন খাবার দোকান এখানে রয়েছে। সপ্তমী দিন আমরা বিরাটি মোড়ে অবস্থিত ভজৌরি রান্না রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরেছি। প্রচুর আইটেমই ছিল, তো দেখো, আর প্রতিটা আইটেমই কিন্তু ভীষণই ভালো ছিল। আজ অষ্টমী, আমরা আবার বেরিয়ে পড়েছি সবাই মিলে ঠাকুর দেখতে। চলো আজকে কী কী দেখাই সবটাই তোমাদের দেখা। আজ অষ্টমীর দিন আমরা ঠিক করেছি দক্ষিণ কলকাতার কিছু পুজো প্যান্ডেল ঘুরে দেখব।
প্রথমেই চলে এসেছি রাজডাঙ্গা নবোদয় সংঘের পুজো প্যান্ডেলে। এদের থিম এবারে প্রশ্ন। আমরা চলে এসেছি রাজডাঙ্গা নবোদয় সংঘে। রাজডাঙ্গা নবোদয় সংঘ দেখে আমরা চলে এলাম এবারে বসপুকুর শীতলা মন্দিরের প্রতিমা দর্শনে। এবার এদের থিম হচ্ছে কাল রক্ষণ, অর্থাৎ টাইম প্রিজার্ভেশন। এবার আমরা চলে এসেছি একডালিয়া এভারগ্রিনের প্রতিমা দর্শনে। এবারে একডালিয়া এভারগ্রিনের পুজো প্যান্ডেল তৈরি হয়েছে তিরুপতি অরুণাচলম মন্দিরের আদলে। এবারে আমরা চলে এসেছি সিংহি পার্কের পুজো দেখতে। সিংহি পার্কের পুজো দেখে আমরা চলে এলাম হিন্দুস্তান ক্লাবে দুর্গাপুজো দেখতে। হিন্দুস্তান ক্লাবের ঠাকুর দেখে আমরা এরপর লাঞ্চ সেরে নিলাম, যদিও খেতে একটু দেরি হয়ে গেছিলো। আমরা চলে এসেছিলাম বাইপাস ধাবাতে। এখানে আমরা নিয়েছিলাম স্পেশাল মটন বিরিয়ানি, মটন চাপ, রায়তা, আর তার সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি। সবকটা প্রিপারেশনে কিন্তু খুব ভালো হয়েছিল। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এলাম সল্টলেকের FD ব্লকে প্রতিমা দর্শনে। এখানে কিন্তু চারিদিকে কিন্তু মেলাও বসেছে, বেশ ভালোই লাগছে। দেখো এখানকার আলোকসজ্জা কিন্তু চমৎকার। সল্টলেক FD ব্লকের এবারের থিম হচ্ছে দৃষ্টি দর্পণ। চারিদিকে দেখবে চোখের ছবি রয়েছে। তো চলো গিয়ে দেখি কিরকম। নবমীর দিন ভাবলাম আমরা লোকাল এরিয়াতেই ঠাকুর দেখব। তো সেই জন্যই আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি আমাদের বেলঘরিয়া রথতলায়। দেখো অপূর্ব ভাবনায় তৈরি হয়েছে তাজমহল। একদম যেন অবিকল তাজমহলটাই এখানে রয়েছে, অপূর্ব সুন্দর। আর সত্যি কারুকাজ যেন একদম
সত্যিকার তাজমহলের মতনই লাগছে, একদম আলোকিত। তবে মাতৃ প্রতিমা কিন্তু এখানে নেই। মাতৃ প্রতিমার জন্য এই যে পাশের প্যান্ডেলটি রয়েছে, এখানে রয়েছে মাতৃ প্রতিমা। যাই হোক, খুব সুন্দর ভাবনা। আমরা এবার তাজমহলের ভিতরে প্রবেশ করছি। খুব সুন্দর কিন্তু করেছে, দেখো চারিপাশে কারুকার্য কিন্তু একদমই অবিকল তুলে আনা হয়েছে মনে হচ্ছে তাজমহল। আচ্ছা, আমরা এর ভেতরে তাজমহল পেরিয়ে গিয়ে আমরা কিন্তু মাতৃমন্দিরে যাব। এই পাশে রয়েছে মাতৃমন্দির, এই হচ্ছে মাতৃ প্রতিমা এখানকার। এবারে চলে এলাম বিরাটি মহাজাতির সঙ্গে দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে। অসাধারণ দেখো করেছি আমার পুজো পরিক্রমার এবারের শেষ প্যান্ডেল হচ্ছে এইটা। আজ নবমীর রাত, কালকে দশমী। দেখো অসাধারণ একটি প্যান্ডেল দেখিয়ে আমার পুজো পরিক্রমা শেষ হবে। সত্যি মন ভরে গেল যে আমাদের বিরাটি অঞ্চলেও এত সুন্দর প্যান্ডেল হয়েছে, এত সুন্দর কারুকাজ করা প্যান্ডেল না দেখলে সত্যি বিশ্বাস হবে না। খুব ভালো লেগেছে আমার। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এবার পুজোয় সবাই নিশ্চয়ই খুব আনন্দ করেছো। আবার একটা বছরের প্রতীক্ষা। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো বিষয়ের ভিডিওতে। তো আজকের মতো কিন্তু টাটা।